Hello viewers, this is Satesh and you are watching Low Cost Tour Session. So viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে যে অবস্থাতে আছেন না কেন ভালোই আছেন। আপনারা অনেক দিন যাবত আমার কাছে বলতেছিলেন যে কাশ্মীর ভ্রমণ নিয়ে একটা ভিডিও করার জন্য, কম খরচে তাও আবার। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কাশ্মীর ভ্রমণ কিভাবে আপনারা কম খরচে কাশ্মীর ভ্রমণ করতে পারবেন, তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের বলতে চাই, আপনারা যে ধরনের চিন্তা করতেছেন বাজেটের কথা কম খরচে, তার থেকেও কিভাবে কম খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন সে সকল ইনফরমেশন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা আপনার স্টুডেন্ট আছেন, যাদের হাতে সময় আছে 8 থেকে 10 দিনের, এবং যারা ট্র্যাক করতে পছন্দ করেন, হাঁটাহাঁটি করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ তারা চাইলে একদম কম খরচে এই কাশ্মীর, ঢাকা টু কাশ্মীর ট্যুরটা কমপ্লিট করে আসতে পারবে, যেটা সে স্বপ্নেও ভাবেনি যে এত কমে আসলে পারা যায়। তো সেই ইনফরমেশনগুলো ভিডিও দেখতে দেখতে আপনারা পেয়ে যাবেন। এই কারণে বলতে চাই যে ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কিভাবে যেতে হয়, কিভাবে গাড়ি ভাড়া করবেন, কিভাবে ট্রেনে যাবেন, কিভাবে ট্যাক্সিতে করে ঘুরবেন, অথবা কিভাবে শেয়ারিং এ বাসে করে কাশ্মীরে ঘুরবেন, সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আশা করি। সো ভিউয়ার্স, চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ভূস্বর্গ কাশ্মীর, যেখানে এসে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর নিজে বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তাহলে এইখানে আছে, এইখানে আছে এবং এইখানেই আছে। এমন জায়গায় কে না যেতে চায়? সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হৃদয়কা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি এখানে এসে হঠাৎ থেমে গেছে। সব কিছু একদম ছবির মতো লাগবে। কোটি কোটি বনফুলে ঢাকা উপত্যকায় ছুটে বেড়ানো ঘোড়ার দল, পাইন ফার বাজগাছের সারি, নীল আকাশে মাথা গুঁজে থাকা পর্বত জুড়ে মেঘের খেলা, সেখান থেকে নেমে আসা দুরন্ত ঝর্ণার নাচ, পর্বতমালার ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা, কখনো মাটি থেকে হাজার হাজার ফুট উপরে, আবার কখনো ডাল বেয়ে সোনার নিচে, কখনো ঘুটে ঘুটে অন্ধকারের সুড়ঙ্গের ভেতরে, আবার কখনো রাস্তার ধারালো বাঁকে গভীর গিরিখাতের নিচে উন্মুক্ত পাহাড় নদী। সব মিলিয়ে যেন একটি স্বপ্ন দেখার মতন অভিজ্ঞতা। কাশ্মীরের পুরোটাই যেন স্বর্গরাজ্য। দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড়ের মাঝে দেখা মিলবে সাদা বরফের খেলা। রাজ্যের ভিতরে রয়েছে দেখার মতো অনেক জায়গা, আর শহরের একটু বাইরে অপেক্ষা করছে আরও অনেক সৌন্দর্য। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন এবার মূল ভিডিওতে আসা যাক। এখন আপনারা অনেকেই জানতে চাইবেন যে কাশ্মীরে কিভাবে কম খরচে এবং সহজ উপায়ে ভ্রমণ করা যায়। তো আপনাদের বলতে চাই, যদি আপনারা বাংলাদেশ থেকে কাশ্মীর যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কলকাতা থেকে কাশ্মীর গেলে সবচেয়ে বেশি বেটার হবে। কলকাতা থেকে আপনারা দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর, অথবা কলকাতা থেকে ডাইরেক্ট জম্মু ট্রেনে করে, এবং জম্মু থেকে বাসে করে আপনারা শ্রীনগর পর্যন্ত যেতে পারবেন। আর যদি আরেকটি শৌখিনভাবে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে কলকাতা থেকে প্লেনে করে আপনারা দিল্লি এয়ারপোর্টে নামবেন, এবং দিল্লি থেকে আপনারা প্লেনে করে ডাইরেক্ট শ্রীনগর পর্যন্ত যেতে পারবেন। তো এই হচ্ছে বিভিন্ন ওয়ে। তো আমি আপনাদের আজকে জাস্ট বাই রোডে কীভাবে আপনারা ট্রেনে করে এবং বাসে করে কাশ্মীর পর্যন্ত যেতে পারবেন সহজ উপায় এবং কম খরচে, সেটা নিয়ে আলোচনা করব। ঢাকা থেকে আপনারা যে কোনো বাসে করে 550 থেকে 650 টাকার মধ্যে বেনাপোল বর্ডার পর্যন্ত আসবেন, এবং বেনাপোল বর্ডারে আপনাদের ভ্রমণ ট্যাক্স দিতে হবে 500 টাকা, এবং বর্ডার চার্জ অথবা বর্ডার স্পিড মানি হিসেবে আরও 200 টাকা লাগবে। মোটামুটি এই হচ্ছে আপনার বাংলা টাকার হিসাব। আপনারা বর্ডার সুন্দরভাবে ক্রস করে ফেলবেন। বর্ডার ক্রস করার পর আপনারা ওই পারে গিয়ে আপনার টাকা অথবা ডলার যেটাই আছে না কেন রুপিতে কনভার্ট করে ফেলবেন, এবং আপনারা একটি অটো নিয়ে বসে পড়বেন বনগাঁ স্টেশন যাওয়ার জন্য। ভাড়া নেবে 30 রুপি। বনগাঁ স্টেশন থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে আপনারা শিয়ালদা স্টেশন পর্যন্ত আসবেন। এই ক্ষেত্রে ভাড়া নেবে আপনাদের 20 রুপি, এবং শিয়ালদা স্টেশন থেকে 16 রুপিতে আপনারা কলকাতার ডালহাউসি ফ্যালি প্লেসে চলে আসবেন। কারণ আপনাদের কলকাতা থেকে জম্মু যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে হবে। এই ডালহাউসি ফ্যালি প্লেস থেকে কলকাতায় আপনারা রিজার্ভেশন করতে পারবেন জম্মুর জন্য ট্রেনের। তো আপনাদের বলতে চাই, আপনারা চাইলে ঢাকা থেকে কলকাতা টু জম্মু ট্রেনের টিকিট কেটে নিয়ে যেতে পারেন, অথবা
ইন্ডিয়াতে গিয়েও কাটতে পারেন। তবে যদি আপনারা ঢাকা থেকে কেটে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমটা একটু কম হবে। সুন্দর একটা ধারণা পেয়ে গেছেন। এরপর আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছে। আজ রাত 8:55 ছেড়ে যাবে হিমগিরি এক্সপ্রেস জাম্মুর উদ্দেশ্যে। তো হাতে অনেকটা সময় আছে, তো আমরা সিটি ট্যুর দেওয়ার চেষ্টা করলাম, আশেপাশে প্লেসগুলো ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আপনারাও যদি ট্রেনের টিকিট একদিন পরে পান অথবা রাতের ট্রেনের টিকিট থাকে তাহলে সারাদিনে কলকাতা সিটি ট্যুরটা দিয়ে নেবেন, সুন্দরভাবে ঘুরে নেবেন। তো ভিউয়ার্স, আমরা গত পরশু রাত 8:30টায় ট্রেনে উঠেছিলাম কলকাতা টু জাম্মুর উদ্দেশ্যে। তো প্রায় কাছাকাছি আমরা 2 দিন বাদে এখন সকাল কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাব জাম্মুতে। তো আপনাদের ট্রেনে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সবসময় আমি ইনফরমেশনগুলো দিয়ে থাকি কলকাতা টু দিল্লি অথবা জাম্মু দূরযাত্রা ট্রেনে জার্নি করার সময় আপনারা যা যা করবেন। অবশ্যই আপনারা যদি কাপল হয়ে থাকেন অথবা যদি একটু বৃদ্ধ টাইপের লোক হয়ে থাকেন, বয়স্ক, তো অবশ্যই আপনারা
ট্রেনের টিকিট নেবেন স্লিপার AC 3, যেটা একটু বেশি দাম পড়বে, 1800 থেকে 2000 পড়বে, কিন্তু অনেক ভালো। যদি আপনারা নন AC স্লিপারের টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে কি, ট্রেনের মধ্যে হঠাৎ করে লোক উঠে যেতে পারে অথবা বাইরে থেকে লোক আসতে পারে রাত্রেবেলা। তো এই জিনিসটা আমি সবসময় ফেস করেছিলাম যতবারই আমি স্লিপারের যে টিকিটটা কেটেছিলাম, তো এই সমস্যাটা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা স্লিপার AC যেটা 3 টায়ার ওইটা কাটার চেষ্টা করবেন। ওটা দামও কম মোটামুটি এবং ভালো এবং সুবিধাও আছে। ওই ট্রেনের বাইরে থেকে কেউ আসতেও পারে না এবং AC পুরোটাই। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার স্ট্রং থাকেন, মেন্টালি শক্তি থাকে, মেন্টালি আপনি স্ট্রং থাকেন, ইয়ং থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতন স্লিপারে যেতে পারেন, নন এসিতে, অথবা চাইলে আপনারা জেনারেলও কিন্তু চাইলে যেতে পারেন কমের মধ্যে। আরেকটি কথা, খাবার দাবার নিয়ে ট্রেনের একটি কথা আপনাদের সতর্ক করে দিই, সেটা হচ্ছে কি, আপনারা অবশ্যই বাইরে থেকে যে খাবার দাবারগুলো ট্রেনে নিয়ে উঠে এগুলো খাবেন না। অবশ্যই ভিতরে যারা ট্রেনের খাবার সার্ভিস দিয়ে থাকে তাদের কাছ থেকে খাবেন। ট্রেনের কর্মকর্তারা একটু পরপর এসে আপনার কাছ থেকে অর্ডার নিয়ে যায় যে আপনারা কি কি খেতে চান। তো সেই ক্ষেত্রে আপনারা গরম গরম খাবার পাবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের খাবার পাবেন। অনেক সময় দেখা যায় যে ট্রেনের মধ্যে চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি নিয়ে অনেকে উঠে পড়ে, ভাজা পোড়া নিয়ে। তো ওগুলো খাইলে নির্ঘাত পেট খারাপ অনেক সময় হয় এবং একটু মজার না। তো অবশ্যই ট্রেনের কর্মকর্তারা যে খাবারগুলো অর্ডার নিয়ে বিক্রি করে থাকে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে আপনার কাছে আসবে আপনার সিট নাম্বার অনুযায়ী, এবং আপনি কী কী খেতে চাবেন সেগুলো লিস্ট তারা করবে। পরবর্তীতে সময় মতো আপনাকে গরম খাবার প্রোভাইড করে থাকবে। তো এটা খাওয়া সবচেয়ে বেশি বেস্ট, যদি 2 টাকা বেশিও লাগে, কারণ আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। তো আশা করি আপনাদের ট্রেনের সম্পর্কে একটা সুন্দর ধারণা দিয়ে দিয়েছি। এই নিয়ে আমি আর অনেক ভিডিও করেছি, আমার ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আমার চ্যানেলটি ঘুরলেও আপনি ইন্ডিয়ান ট্রেন সম্পর্কে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কলকাতা থেকে আপনারা জাম্মু রেল স্টেশনে এসে থামবেন। আসার পথে ট্রেনে করে আপনারা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পারবেন, অনেক প্লেস সম্পর্কে দেখতে পারবেন, সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এই ট্রেনের যাত্রা পথে। এইটাই যে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে জাম্মু রেল স্টেশন এবং এটা হচ্ছে জাম্মু রেল স্টেশনের বাইরের পরিবেশ। সামনে সোজা রাস্তা গিয়েছে, হাতের বাম পাশে হচ্ছে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আপনারা ট্যাক্সি স্ট্যান্ড অথবা বাস স্ট্যান্ডে যেতে পারবেন। হাতের ডান পাশেও একটা রাস্তা আছে যেদিক দিয়ে আপনারা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবেন। আর জাম্মু রেল স্টেশন থেকে আপনারা বের হয়ে হাতের বামই পেয়ে যাবেন ফরেন ট্রেন টিকিট রিজার্ভেশন সেন্টার, যেখান থেকে আপনারা ফরেন কোটায় অথবা আপনাদের পাসপোর্ট দিয়ে জাম্মু থেকে আবার কলকাতা যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। ফরেন রিজার্ভেশন সেন্টারটা একদম জাম্মু রেল স্টেশনের বাম পাশে আছে। আর যদি আপনারা সেই ক্ষেত্রে জাম্মু থেকে কলকাতায় ব্যাক করার জন্য ট্রেন টিকিট না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জেনারেলে 427 রুপিতে একটা টিকিট কেটে নেবেন। তাহলে সেই ক্ষেত্রে ইজিলি কম খরচে কলকাতা পর্যন্ত যেতে পারবেন। কারণ যদি আপনারা জেনারেলে টিকিট কেটে উঠে পড়েন, সিট না পান, কিছুক্ষণ পর যদি আপনারা টিটির সাথে কথা বলেন, কিছু টাকা বেশি দিলে আপনাদের পরবর্তীতে স্লিপারে নিয়ে সিট তারা বের করে বসিয়ে দিবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো জাম্মু রেল স্টেশন থেকে আমরা বের হয়ে যেতে হবে এর আশেপাশে যে ট্যাক্সি স্ট্যান্ড অথবা বাস স্ট্যান্ড আছে, সেখানে একটা আছে ছোট ট্যাক্সি স্ট্যান্ড বললেই হলো, অথবা যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে পপুলার জেনারেল বাস স্ট্যান্ড জাম্মু, সেখানে চলে যেতে পারেন। ভাড়া নেবে 20 রুপি। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে জেনারেল বাস স্ট্যান্ড জাম্মুর, এবং এই জেনারেল বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে করে চলে যেতে পারবেন একদম শ্রীনগর পর্যন্ত। বাস ভাড়া 350 রুপি থেকে প্রায় 1250 রুপি পর্যন্ত পেয়ে যাবেন। যদি আপনারা তাবেরা যে গাড়িগুলো আছে অথবা এনোভাতে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 600 রুপি পড়বে, এবং ট্রাভেল টেম্পো আছে কিছু 12 জনের, সেই ক্ষেত্রে আপনাদের 600 থেকে 700 রুপি পড়বে। ট্যাক্সিতে করে গেলে 800 রুপির মতো পড়বে যদি 4 জনে যান। জাম্মু থেকে আবার শ্রীনগরের দূরত্ব মোটামুটি 266 কিলোমিটার। অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে 8 থেকে 10 ঘন্টাও লেগে যায়, অনেক বেশি সময় লাগে। কারণ কি হচ্ছে,
জাম্মু টু শ্রীনগর এই রোডটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রায় সময় অনেকটা মানে পথ যাবার উপর দেখতে পারবেন যে ওয়ান ওয়ে হয়ে গেছে। ওয়ান ওয়ে রোড হয়ে যাওয়ার কারণে আপনার একদিক দিয়েই শুধু যায় বাস, আবার একদিক দিয়ে আসে একটাই রোড, তো অনেক ঝামেলা হয়, অনেক জ্যামের সৃষ্টি হয়। সো যার কারণে এই রোডটা অনেকটাই খারাপ বলতে গেলে, আমি আসার সময় অনেকটাই প্রবলেম ফেস করেছিলাম। তো এই আর কি, যদি আপনারা বলতে চাই, যদি আপনারা এরকম দেখা যাচ্ছে যে দিল্লি থেকে প্লেনে করে শ্রীনগর পর্যন্ত আসতে চান, তাহলে সেই ক্ষেত্রেও পারবেন, কিন্তু অনেকটাই সুবিধা হবে সেই ক্ষেত্রে। তো আর কি ভিউয়ার্স, ভিউ দেখতে দেখতে এই সুন্দর পরিবেশ, সামনে দেখতে পারতেছেন ডানে পাহাড়, বামে পাহাড়, সামনের দিকেও পাহাড়। তো জাম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথটাও কিন্তু অনেক সুন্দর, এবং এই পথ দেখতে দেখতে অথবা যে শ্রীনগর যাচ্ছি, কাশ্মীরে যাচ্ছি, যাব, তো এই চিন্তা মনের মধ্যে করতে করতে কিন্তু আমরা বেশি সময় লাগবে না, দেখবেন যে হুশ করে আপনারা পৌঁছে গেছেন শ্রীনগরে। এবং শ্রীনগরে যখন আপনারা পৌঁছাবেন, মানে একটা শ্রীনগরের বাউন্ডারি কাছাকাছি চলে আসবেন যখন, তখন কিন্তু দেখতে পারবেন যে অন্যরকম এক সৌন্দর্য, চারপাশে পাহাড়, সাইডেই হচ্ছে ডান পাশে আপনার ডাল লেক পড়বে আপনার, এবং পাশেই হচ্ছে হোটেল এরিয়া, মানে অসাধারণ এক সৌন্দর্য বা ভিউ বলেন না কেন দেখতে পারবেন যদি আপনারা শ্রীনগরে যান। অথবা জাম্মু তাই এক্সপ্রেসে করে আসেন, তো মোটামুটি আপনারা সকাল 11টার মধ্যে পৌঁছে যাবেন জাম্মুতে, এবং জাম্মু থেকে সকাল 11টা 12টার মধ্যে আপনারা খাবার দাবার করে যদি রওনা দেন শ্রীনগর উদ্দেশ্যে, তো মোটামুটি রাত্রের মধ্যে 9টা 10টার মধ্যে আপনারা শ্রীনগর পৌঁছে যাবেন। এবং এখানে আসার পর আপনারা 3টি জোনে ভাগ হয়ে হোটেল নিতে পারবেন। তো সেটা বলি, একটু ক্লিয়ার করে দিই। প্রথম হচ্ছে আপনারা চাইলে ডাল লেক যে দেখতে পারতেছেন, এই ডাল লেক এরিয়াতে হোটেল নিতে পারবেন। দ্বিতীয়ত আপনারা চাইলে এখানে একটি বাজার আছে, সেটা হচ্ছে লাল চক বাজার, তো এখানে শ্রীনগরের লাল চক বাজারে আপনারা থাকতে পারেন। অথবা খায়াম চক নামে একটি জায়গা আছে বাজার, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে খায়াম চক, তো আপনারা চাইলে এইখানেও থাকতে পারেন। অথবা জিরো ব্রিজ এরিয়া আছে, যেখানে সোসাইটি এরিয়া বলি, যদি কেউ গেস্ট হাউসে থাকতে চান তার কারো, তাহলে সেক্ষেত্রে আপনারা কারো বাসাতে অথবা মেহমান হিসেবে থাকতে চান, অনেকে আছে যাদের অনেকগুলো রুম আছে, বাড়ি পড়ে আছে, রুমগুলো আমাদের ভাড়া হিসেবে দেয় একদিনের জন্য, তো সেই সব জায়গায় থাকতে চাইলে জিরো ব্রিজ এরিয়া বেস্ট। তো এই সকল এরিয়া আপনারা আগে থেকে নেটে সার্চ করে অথবা আপনাদের সুবিধা মতন খুঁজে নিয়ে তারপর যাবেন। তবে আমি বলতে চাই খায়াম চক এরিয়াটা অনেকটাই পপুলার এবং জনবহুল, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে, যদি আপনারা বাইরে খাওয়া দাওয়া খেতে চান তাহলে সেক্ষেত্রে পারবেন। তো আমি মনে করি যে ডাল লেকে আবার কি একটু খরচটা বেশি হোটেলের, তো এর চেয়ে ভালো খায়াম চকে চলে যেতে। মনে রাখবেন খায়াম চক। তো এখানে চাইলে আপনারা বাজার টাজারও করতে পারবেন, এবং ফুটপাতে অনেক জিনিসও পাবেন শীতের, সেগুলো কিনতে পারবেন, ভালো ভালো জিনিস। হ্যাঁ, তবে ইউজ করা কিছু জিনিস আছে, বাট কি হচ্ছে ভালো জিনিস। আর আদারওয়াইজ শাল টাল যদি কিনতে চান সেখানে মার্কেট পেয়ে যাবেন, এবং স্ট্রিট ফুড খেতে চাইলে এই লাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ে যাবেন। তো আশা করি আপনার খায়াম চক অথবা লাল বাজারে এই দুই জায়গায় পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। প্রথম দিন আপনারা এই লাল বাজারে যে কোনো এসে হোটেলে স্টে করবেন, তারপরের দিন থেকে আপনাদের জার্নি শ্রীনগর ট্যুর ভ্রমণ করা শুরু হবে। তো ভিউয়ার্স, আমরা জিরো ব্রিজ এরিয়াতে একজন লোকের গেস্ট হাউসে এসে উঠলাম। তো এখানে আমাদের ভাড়া পড়েছে 600 রুপি। অসাধারণ একটা গেস্ট হাউস, মানে একটা লোকের সাথে পরিচয় হলো, তারপর উনি আমাদের অফার করলো তার বাসায় থাকার জন্য, তারপর চলে আসলাম আর কি 600 রুপির বিনিময়ে। তো দেখতে পারতেছেন ভেতরের পরিবেশ অসাধারণ ভিউয়ার্স।
সামনেই যে দেখতে পারতেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা হচ্ছে গভর্নমেন্ট বাস। তো এখান থেকে আপনি চাইলে শ্রীনগর আসার পর এখান থেকে আপনার জম্মুর জন্য বাস পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, যদি আপনারা শ্রীনগরে থাকেন অথবা শ্রীনগরে এসেছেন, এখন শ্রীনগর থেকে চলে যাবেন, আপনার জম্মু যেতে হবে। যদি আপনি যেতে চান জম্মু যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই কাউন্টারটি আসতে হবে। এটা জম্মু বাস কাউন্টার। আপনাকে ট্যুরিস্ট দের জন্য অগ্রিম বুকিং করা হয়ে থাকে, এই আর কি, অগ্রিম বুকিং এখানে দেওয়া হয়ে থাকে। তো এখান থেকে আপনি 3 টাইপের বাস পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার মিডল ক্লাস, লো ক্লাস আর একটা হাই ক্লাস। এই 3 যে আপনার আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন শেয়ারিং ট্যাক্সি, ইনোভা, দেন আপনার ট্রাভেল টেম্পু, এগুলোর দাম প্রচুর নয়, 900 চাচ্ছে 800 চাচ্ছে এই আর কি। যদি আপনারা কম দামে যেতে চান, কমের মধ্যে আপনার জম্মু, তাহলে আপনার এই ট্যাক্সি ফেয়ার থেকে আপনার শ্রীনগরের এই বুকিং কাউন্টার টিকিট থেকে আপনাকে বুকিং করতে হবে জম্মুর জন্য বাস। মাত্র 300-350 টাকার মতো নেবে। এখান থেকে দিল্লির জন্য বাস পাওয়া যায় অ্যাভেলেবেল বলবো, আর অর্ডিনারি বাসও পেয়ে যাবেন জম্মুর জন্য 300, 600, 900 এর মধ্যে 3 টাইপের বাস। আর চাইলে আপনি এখান থেকে ট্যাক্সি ফেয়ার আছে, তো এখান থেকে ট্যাক্সিও নিয়ে যেতে পারেন জম্মু পর্যন্ত। টুরিস্ট এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্সি নং 1, এরকম অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে আশেপাশে, 9-10 পর্যন্ত আছে সিরিয়াল। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন জম্মু অ্যান্ড কাশ্মীর লেখা আছে, এখান থেকে আপনারা শ্রীনগর টু পেহেলগাম যেতে পারবেন, শ্রীনগর টু গুলমার্গ এবং শ্রীনগর টু সোনমার্গ, সব জায়গায় মোটামুটি এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে পারবেন। এরকম ট্যাক্সি সেক্টরগুলো আলাদা আলাদা এক একটা এলাকার মধ্যে অথবা রাস্তার সাইডে ভাগ করে দেওয়া আছে এখানে কাশ্মীরে। তো আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সি নিয়েও যেতে পারেন। কাশ্মীর যদি সিটি ট্যুর দিতে চান তাহলে সেই ক্ষেত্রেও পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন কাশ্মীর শ্রীনগর রাস্তা দিয়ে হাঁটতেছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মুঘল গার্ডেন দেখার জন্য। তো আমরা এখানে কাশ্মীর শ্রীনগরে আপনার জিরো ব্রিজ বলে ওইখানে একটা হোটেল নিয়েছি। তো ওইখান থেকে আমরা বের হলাম ইনফরমেশন নিয়ে যে মুঘল গার্ডেন আলাদা কী কী জায়গা হেঁটে হেঁটে দেখা যায় ওগুলোর জন্য। তো আমরা একটা লিস্ট নিয়েছি, সাথে ম্যাপ বানিয়েছি। তো ওটা অনুযায়ী আমরা হাঁটা শুরু করছি। তো হেঁটে দেখি 10-20 কিলোমিটার মধ্যে কী কী দেখা যায়। তো ফার্স্ট অফ অল আমাদের টাইগার ছিল যে মুঘল গার্ডেন যাবো আর কি। তো মুঘল গার্ডেন যাওয়ার জন্য আমরা প্রস্তুত, হাঁটা শুরু করছি। কাশ্মীর পথ কিছুটা দেখায় রাস্তা আপনাদের সৌন্দর্য। আমরা এখন ডাল লেকে আছি, কাশ্মীর শ্রীনগরের ডাল লেক। তো লেকটি দেখার জন্য প্রতিনিয়ত প্রতি বছর সবসময় পর্যটক এখানে আসেই, ভিড় জমায়। এখন আমরা এখানে আসছি ডাল লেকে শিকারা রাইড করবো, শিকারা রাইডের জন্য। জায়গা 3 টাকা বাদ कर लिया, चलो चलो ना जा। जिस बोटिंग में पड़े যাচ্ছি শিকারা রাইডের জন্য। यहाँ से अंदर चल जाएंगे। शोर व्यवस्था से चले आराम से बैठने के लिए, यहाँ पर बैठ जाते हैं। हाँ बेटा, हाँ आराम से पीछे जाकर बैठते हैं। हाँ ठीक। ভিউয়ার্স, এখন আমরা ডাল লেকে শিকারা রাইডে এসেছি নাকি? হ্যাঁ, ডাল লেকের ভিডিও দেখা পুরো অস্থির। এটা হচ্ছে আমাদের রাইড, যেটার করে আমরা রাইড করতে নামছি। এটার নাম হচ্ছে শিকারা। শিকারা। আর আমরা এখন আছি কাশ্মীরের ডাল লেকে। তো ভিউয়ার্স, কাশ্মীর ভ্রমণ সিরিজের আজকে এই প্রথম পর্বটি এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে আপনাদের ডাল লেক ভ্রমণের বাকি অংশ সহ আপনাদের দেখাবো মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, আদার্স আশেপাশে যে সিটি ট্যুরগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেখাবো। এবং ওই দ্বিতীয় পর্বই শেষ পর্ব, যেখানে আমি আপনাদের দেখিয়ে দেব শ্রীনগর টু গুলমার্গ, শ্রীনগর টু পেহেলগাম, শ্রীনগর টু সোনমার্গে ঘোরার যাবতীয় ইনফরমেশন এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, পুরো ইনফরমেশনগুলো। সো ভিউয়ার্স, এই কারণে দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এই জানিয়ে আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, বাই।